হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি এবছরের পুজো তোমাদেরও খুব ভালো কেটেছে আর আমাদেরও খুব ভালো কাটলো। খুব আনন্দ করলাম পরিবারকে নিয়ে। বন্ধুবান্ধব তো আছেই, মেনলি হচ্ছে আমরা এবছরের পুজোটা পুরোটাই হচ্ছে আমাদের ফ্যামিলিদের সঙ্গে কাটিয়েছি। আমার এই বাড়ির ফ্যামিলি, ওই বাড়ির ফ্যামিলি, কালকে ভাই এসেছিল, মানে খুবই আনন্দে আমাদের এবছরের পুজোটা কেটেছে। তো মনের মধ্যে একটা তো বিষাক্ত থেকেই যায় যে পুজো আজকে থেকে শেষ, সমাপ্ত। বিজয়াটা আসলে পরেই মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায়। তো কি বলবো, আবার নেক্সট ইয়ারের অপেক্ষা করব সবাই আমরা, নেক্সট ইয়ার যাতে আবার ভালোভাবে সুস্থভাবে আমরা পুজোটা কাটাতে পারি। এবছর তো খুব ভালো কাটলো, চাইবো যে পরের বছরও আমরা খুব ভালোভাবে পুজোটা উদযাপন করব। মনটা একটা মানে কি বলবো, মন খুবই বিষাদগ্রস্ত হয়ে আছে। তো যাই হোক, আজকে তো সম্ভবত মনে হয় বিসর্জন হবে না, আজকে তো বৃহস্পতিবার। আর কার্নিভাল কবে আছে এটা আমাকে আবার খোঁজ নিতে হবে। কার্নিভাল অ্যাটেন্ড করব, ওখানে যাব, ওখানে খুবই এনজয় করব। এই তো আমাদের পুজো পরিক্রমা পুরোপুরি কমপ্লিট হলো এবছরের মতো। আর সমস্তটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদম ফার্স্ট থেকে। আমরা তৃতীয়া থেকে ঘোরা শুরু করেছি, সেখান থেকে একবারে নবমী পর্যন্ত প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। তো দেখি আজকের দিনটা কেমন কাটবে। আবার কি, এখন হচ্ছে রান্নাবান্না করতে হবে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে এখন স্নান করিয়ে ওকে আগে খাওয়াবো। সকালের রান্নাটা শাশুড়ি মা করেছেন, আর দুপুরেরটা এখন আমি করব। মাছ কিছু একটা করতে হবে, কারণ মনাদি আসছে না। বিগত আজকে 7 দিন হয়ে গেল, ওনার কোনো খবর নেই। তো যাই হোক, যেহেতু পুজোর টাইম আর কিছু বলছি না, নিজেরাই করে নিচ্ছি। আর নতুন একজন খোঁজা হচ্ছে, নতুনের অপেক্ষায় আছি, হয়তো বা কালকে বা পরশু দিন থেকে জয়েন করবে। তো চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হলো, ওর স্নান কমপ্লিট হয়েছে, এবার নিচে যাই, খাওয়া দাওয়া করব। চলো 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 চলো, বলো শুভ বিজয়া, বলো শুভ বিজয়া, বলো বলো শুভ বিজয়া, সবাইকে বলবা শুভ বিজয়া। চলো 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 চলো। আজকে যাবো ঠাকুর দেখতে, যাবো আজকেও যাবো। ওদিকে নোংরা, ওদিকে হাত দিস না, নোংরা আছে। তো আজকে রান্না করব হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। তো এই ইলিশ মাছটাকে হলুদ আর লবণ দিয়ে এখানে মেখে রেখেছি, আর একটুখানি সর্ষেও দেবো। সর্ষে আর পোস্ত আমি এদিকে ভিজিয়ে রেখেছি, এদিকে আলু বেগুন এদিকে কেটে রাখা আছে। তো চলো রান্নাটা শুরু করি। তো বেগুনগুলোকে এখন আগে ভেজে নেব। তো সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। বেগুনটাকে ভালো করে আগে ভেজে নিই। বেগুনগুলো নামিয়ে নিয়েছি, এবার ওই একই প্রসেসিংয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। মাছটাকে এবার হালকা করে ভেজে নেব, দুই দিকটা হালকা করে ভেজে নামিয়ে নেব। তো মাছটাকে কিছুটা হালকা খালি ভেজে উঠিয়ে নিয়েছি। তো এবার প্রথমে দেব হচ্ছে কালো জিরে, তার সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে মশলা আমি গুলিয়ে রেখেছি। এই মশলার মধ্যে আছে হচ্ছে সামান্য পরিমাণে জিরে আছে, হলুদ আছে, আর শুকনো লঙ্কাটা দিলাম না, শুকনো লঙ্কাটা খাই না যেহেতু, ওই জন্য ওটা দিলাম না। তো চলো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। তো আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আলুটা একটু ভালো করে কষা হয়ে যাবে। তো সামান্য পরিমাণে জল দিই, জল দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিই, তারপরে তখন ফাইনালি জল দেব।
তো ফাইনালি জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটেও গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব আর তার সাথে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে দিই। মাছগুলো যেহেতু নরম আর তার সাথে মাছের মাথাও দেওয়া রয়েছে। তো এবার এখানে পোস্ত আর সর্ষে যেটা বাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। ভালো করে এখন ফুটো। তো আমার এই যে মাছটা নামিয়ে নিলাম। দেখে তো অদ্ভুত লাগছে, জানি না কেমন হয়েছে, কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আশা করি খেতে ঠিকঠাকই হবে। ছেলে তো এদিকে খেলছে, আমার রান্নাবান্না হলো। তো বিজয় উপলক্ষে বেশ কিছু জিনিস আনালাম। আমার বুন্দিয়া খেতে খুব ভালো লাগে, তো এই যে বুন্দিয়া আনা হয়েছে, এই যে ঝুড়ি ভাজা, আর কি এনেছে সীতাভোগ, এই যে সীতাভোগ এনেছে, আর এদিকে আছে ঝুড়ি ভাজা। এই তিনটাই আমার খুবই পছন্দের। আর বাবলস আমি জানি না তুমি কি করেছ। আর এদিকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এক কাকু এসে বিজয়ের প্রণাম করার জন্য। তো এই যে নিয়ে এসেছিলো হচ্ছে মাখন ভোগের থেকে হচ্ছে ওই যে বরফি। এই বরফিটা তো দারুণ টেস্টি, বলা দাও কোনো ভাষায় নেই। মাখন ভোগের বরফি আর মাখন ভোগের হচ্ছে লাড্ডুটা দারুণ টেস্ট। তো যাই হোক, এখন ছেলের জন্য, বাবা বদমাশি করে না রে। আর এদিকে ছেলের জন্য এখন একটু রুই মাছ ভেজে নেব, কারণ ওকে তো ইলিশ মাছ দেবো না, গতকাল খেয়েছিল, বাট আজকে দেব না। তো ওর জন্য এই যে মাছটা বসিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন একটুখানি বেরোবো, বাড়ির সবাই একসাথে। তো দেখি, আগে যাব হচ্ছে মহানন্দার ঘাটে যাব, হচ্ছে ওখানেও বিসর্জন চলছে, কিছু কিছু বিসর্জন হচ্ছে, তো সেখানে যাব। তো বরের আজকে যেহেতু মানে এই টাইমিংটা ছুটি রয়েছে, ওই জন্য বেরোচ্ছি। কারণ কার্নিভালে মনে হয় না ওর সাথে যাওয়া হবে, তখন হচ্ছে ওর নাইট ডিউটি থাকবে খুব সম্ভবত। আর কার্নিভালে ছেলেকে নিয়েও যাওয়া যাবে না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তাই আজকে একটুখানি ঘুরে আসি সবাই মিলে একসাথে। তো চলো, তোমরাও আমাদের সাথে দেখতে থাকো। রেডি হয়ে তো বসলাম, আর এই যেদিকে বৃষ্টি শুরু হয়ে গেল আবার। দেখি কি করা যায়, বেশি বৃষ্টি পড়লে পরে ক্যান্সেল। বৃষ্টি পড়ছে বাবা, বৃষ্টি। তো এখন এই যে বিসর্জনের জন্য আমরা মহানন্দার দিকে যাচ্ছি। তো এই যে রাস্তাতেই পেলাম মায়ের দর্শন। তো বিসর্জনের জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে এখানে। তো এত গান বাজনা হচ্ছে। তো বৃষ্টিটা তো নেই আপাতত। এই যে বিজেপি ঠাকুর নিয়ে চলে গেছে বিসর্জনে। বিজেপি ঠাকুর নেই তো, ওই যে বিজেপি নিয়ে চলে গেছে বিসর্জনের জন্য। তো চলো, আমরা সোজা এখন যাচ্ছি ঘাটের দিকে। তো কোটমোড় অবধি গাড়ি, তারপরে মানে বাকিটা হেঁটেই যেতে হবে। রাস্তা ব্লক আছে একদম। আর সব স্ট্রিট ফুড, ফুচকা, চাট, আর কি বলো তো, এগ রোল, তাই না বাবা? এই যে ঠাকুর নিরঞ্জনের জন্য বেরিয়ে পড়েছে এই যে মা দুর্গা। আমরা আছি এখন ভেনাস মোড়ে। তো এখন ভেনাস মোড় থেকে আমাদের হেঁটেই যেতে হবে, কারণ এদিকে রাস্তা পুরোটাই ব্লক রয়েছে। আর প্রচুর ঠাকুর এই যে যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে। আর এত গান বাজনা, নাচানাচি। তো আজকে তো খুব একটা ভিড় সেরকম নেই। কার্নিভালে হচ্ছে বিভৎস পরিমাণে ভিড় হবে, তাও আছে মোটামুটি ভিড়
সকালবেলা ছেলেকে নিয়ে আসা যাবে না। সামনে অনেক, ওই যে সামনে আবার কত ঠাকুর আছে। চীনা জানা একজনের সঙ্গে দেখা হলো। এদিকে এই যে আইসক্রিম, কত রকমের আইসক্রিম। এখন না, চলো আগে ওখানে যাই, তারপর আইসক্রিম খাবে। দাঁড়ালাম এখানে, এই যে চাট খাবো আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, ছাতা নিয়েই আছি। ছেলে এই যে রেনকোট পরে নিচ্ছে আর এই যে ভীষণ রকম চলছেই। বাবা নাও তো, নাও নাও নাও। তো আমরা ঘাটে এই যে চলে এসেছি আর ছাতায় চলো আমাদের এই যে বাবার ছেলের মধ্যে লেগেছে ওদের ঝগড়া মারামারি। বাবা দুষ্টামি না, ঘুম পেয়ে গেছিল আসলে। গুড নাইট বন্ধুগণ। গুড নাইট বন্ধুগণ। তো যাই হোক, ওদের ছেলে আর বাবার একটু মারামারি লেগেছিল, ওটা একটুখানি আটকালাম। তো আমাদের আজকে বিজয়া দশমী খুবই ভালো কাটলো। আমরা একটুখানি ভাসানো দেখে আসলাম, কিন্তু ব্যাঘাত ঘটলো হচ্ছে বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়ছিল। তাও আমরা থামিনি, ছেলে রেনকোট নিয়ে গেছিলাম আর আমাদের ছাতা তো ছিলই সঙ্গে। একটুখানি ভিজে গেছি এই আর কি, কিন্তু আনন্দ করলাম, ভালো লাগলো, সবাই মিলে গেছিলাম। তো যাই হোক, চলো পুজো তো শেষ হলো, কালকের থেকে আবার আমাদের ওই একই রকম লাইফস্টাইল শুরু হচ্ছে। ছেলেকে নিয়ে আবার পড়াশোনা, অনেক কাজকর্ম রয়েছে, আবার সোমবারে রয়েছে লক্ষ্মী পুজো, ওগুলোর আবার আয়োজন রয়েছে অনেক কিছু। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।